ঈসা নবী হাসরের ময়দানে আল্লাহর আদালতে বলবেন, মালিক, আমার তেমন কোনো সম্পদ ছিল না, আমার 2টা চাদর ছিল, আর পানি খাওয়ার জন্য ছোট্ট একটা পেয়ালা ছিল। আমার থৈলার ভেতরে পেয়ালাটা রাখতাম। ছোট্ট একটা বালিশ ছিল, বালিশটাও আমার থৈলার ভিতরে রাখতাম। আমি মাঝে মাঝে বালিশটা আমার মাথার নিচে দিতাম, ছোট্ট পেয়ালাটা দিয়া মাঝে মাঝে আমি পানি খাইতাম। আল্লাহ, আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যখন নবী অনেক দূর গেলাম, আমি সেখানে যা দেখতে পাইলাম একটা লোক হাতের বালিশ বানায় ঘুমাইতেছি, গাছতলার নিচে হাতের বালিশ বানায় আরামে ঘুমাইতেছি। আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, হায়রে, হাতের বালিশ বানায় তো ঘুমানো যায়, অতিরিক্ত বালিশ দিয়া ঘুমানোর কোনো দরকার নাই। ওই দিন থেকে আমার থৈলা থেকে বালিশটা বের করে একটা গরিব মানুষকে আমার বালিশটা দান করে দিয়েছি। বাকি জনম আমি হাতের বালিশ বানায়া ঘুমায়া ঘুমায়া আমার জিন্দিগি পার করে দিয়েছি। আল্লাহ ডাক দিয়া বলবে, ঈসা, আর কি কি সম্পদ তোমার ছিল বর্ণনা দাও, আজকে বেনামাজি হাসরবাসীদেরকে শোনায়া দাও। ঈসা পয়গম্বর বলবেন, আল্লাহ, আমার ছোট্ট পানি খাওয়ার একটা পেয়ালা ছিল, সেই পেয়ালাটা আমি একটা অসুস্থ মানুষকে দান করে দিয়েছি। আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যখন নাকি আমি সামনের দিকে গেলাম, আমি সেখানে দেখলাম একটা লোক হাতে কোষ করে করে চুল্লু মেরে মেরে পানি খায়। আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, হাইরে, হাতে কোষ করে করে তো পানি খাওয়া যায়, অতিরিক্ত পেয়ালা দিয়া পানি খাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ, আমার পেয়ালাটা একটা গরিব মানুষকে দান করে দিয়েছি, বাকি জনম হাতের কোষ করে করে পানি খায়া আমার জিন্দিগি আমি কাটাই দিয়েছি। আল্লাহ ডাক দিয়া বলে, আমার কুদরতি কদমে তোমাদের সম্মানিত কপাল লাগানোর সময় পাও নাই। তোমরা বলতেছো তোমরা গরিব, এর জন্য আমাকে সাজদা দিতে পারো নাই। এবার তোমরা বলো, তোমরা গরিব বড় নাকি আমার ঈসা গরিব বড়? হাসরের ময়দানে সব বেনামাজি আল্লাহর আদালতে বলতে থাকবেন, আল্লাহ গো, আমি গরিব বড় না, তোমার পয়গম্বর ঈসাই তো গরিব বড়। আমাদের ঘরের ভিতরে খাট পালং ল্যাপ তোষক ছিল, হাতের মধ্যে 30,000 টাকা দামের মোবাইলও ছিল। আমরা তো ঈসা নবীর মতো এত গরিব না, ঈসা পয়গম্বরই সত্যিকারের গরিব। আল্লাহ ডাক দেয়া বলবে, ঈসা থেকে চুল পরিমাণ হুকুম আমার ছুটে নাই, চুল পরিমাণ হুকুম ঈসা নবী লঙ্ঘন করে নাই। মানুষরা মিলে তারে মেরে ফেলতে চেয়েছিল, তখনও সে আমার হুকুম থেকে দূরে সরে যায় নাই। আর তোমরা বলতেছো গরিব, আমার পয়গম্বর ঈসা এত গরিব হওয়ার পরও বিন্দু পরিমাণ আমার আল্লাহকে ভুলে নাই, আমার আল্লাহকে সাজদা দিয়েছে, আমার আল্লাহর হুকুম পালন করেছি। তোমরা যেহেতু বলতেছো ঈসা পয়গম্বর গরিব বড়, তোমরা গরিব বড় না। এবার আল্লাহ ডাক দিয়া বলল, ও জাহান্নামের ফেরেশতারা, আয় আয় আয়, এই সমস্ত বেনামাজি বান্দা গুলার নিয়ে তোমরা জাহান্নামের ভিতরে বড় ভালো খুলে নিয়া। আল্লাহ ডাক দিয়া বলবে, মুমিন, আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া তোমার এই কপাল আমি বানাইলাম, তোমার এই চেহারাটা আমি বানাইলাম। এই চেহারার কপাল দিয়া তুমি যখন নাকি আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে থাকো রে বান্দা, আরো সাজিমে ফেরেশতাদেরকে ডাক দিয়ে আমি আল্লাহ বলতে থাকি, দেখ আমার বান্দারা, দেখ দেখ ফেরেশতারা, দেখ বনি আদমকে বানাইতে তোরা নিষেধ করেছিলি, ঠান্ডার দিনে তারা লেপের নিচে উঠতে, লেপের নিচ থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া, গরম পানি দিয়া ওযু বানায়া তারা আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে আসি। যারা ফজরের নামাজ পড়ে মসজিদের ভিতরে সাজদা দিয়া পড়ে থাকি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, দেখ বান্দারা, দেখ ফেরেশতারা, দেখ বনি আদম শীতের কনকনে রাতে ফজরের নামাজে সাজদা দিয়া পড়ে আছে, তোমরা সাক্ষী থেকো। রাসূল বলেন, আসসিজদাতুল খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সাজদার দাম तमाम দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতে আল্লাহর দরবারে দামি হয়ে যায়। আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ বলে, কোন মানুষ যদি আমাকে পেতে চায়, কোন মানুষ যদি জান্নাতের ভিতরে যেতে চায়, এই কপাল আমার কুদরতি কদমে লাগানো ছাড়া কেউ যেতে পারবে না। তোমরা যদি নামাজ ছাড়া আমাকে পেতে চাও, এটা হবে বোকামি। কেন জানো?
যে রসুলের কোনো আগে পরে গুনাহ নাই, যেই নবীজির কোনো গুনাহ নাই, যে নবীজির কোনো পাপ নাই, সেই নবী পর্যন্ত বৃদ্ধ বয়সে নামাজ পড়তে হয়েছে। এমনকি শেষ বয়সে নবীজি দুই সাহাবীর কাঁধে ভর করে করে দুই সাহাবী রসুলকে মসজিদে নিয়ে গেছে। এক সাহাবী রসুলের ডান পা মসজিদের ভিতরে আগায়া দিছি, পরে বাম পাটা রসুল আগায়া নিয়েছি। এটা হইল মসজিদে ঢোকার সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবীরা, আমি রাসূল শেষ বয়স পর্যন্ত আল্লাহকে সাজদার মাধ্যমে রাজি খুশি করতে চেয়েছি। আল্লাহকে শেষ বয়সেও আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়েছি। এই নামাজের জন্য আমি সংগ্রাম করেছি, আমি জিহাদ করেছি, আমি কষ্ট করেছি। আমার উম্মতের ভিতরে এক নম্বরের আমল থাকবে নামাজ। কথা বলেন ঠিক কি না? নামাজের কথা কইলে কয় হুজুর এত কইরা কি পারুম, এত কইরা কি পারুম? আর মনে হয় যে এটা একবারে নরমাল একটা ইবাদত। হুজুর আমরা ঘুষ খাই না, সুদ খাই না, কারো কাঁচাইলো ভাড়া দেই না, আমরা কারোর গালিগালাজ করি না, পরের হক মারি না, খালি একটু নামাজ জানা করি না, এর জন্য এত ধুয়ালান কেরে আম করে আছে না? না নাই। আবার বুকে থাপা দা কয় আমগো কি ইমান নাই? হ্যাঁ, মনে করছে বুকে থাপা দিলে যে আওয়াজটা হয় সেটার নাম মনে হয় ইমান। রাসূল কয়, আরে বেটা, তোর নামাজ নাই, তোর ঈমান নাই, তো নাই, তুই মুসলমানই না। কথা কোন ঠিক কিনা? সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। বান্দারে, তুমি ছিলে একবারে মৃত্যু। মায়ের নাপাক পানি দিয়া, বাবার নাপাক পানি দিয়া তোমাকে বানিয়েছি, সেখান থেকে তুমি একটা মানুষ হয়েছো। এখান থেকে তুমি একটা জমাট রক্তে পরিণত হয়েছো, জমাট রক্ত থেকে তুমি কঙ্কালে পরিণত হয়েছো, কঙ্কাল থেকে তুমি একটা মোটা তাজা মানুষ হয়েছো। আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে 360টা জোড়া দিয়া তোমার মায়ের পেটে তোমারে সেটিং করেছি, তোমারে ফিটিং করেছি। এই জোড়াগুলো তোমার গিরায় গিরায় গিরিল মোবিল ওয়েল যা আছে আমি আল্লাহ দিয়েছি। এমন সুন্দর করে তোমাকে দুনিয়ার কেউ বানায় নাই, আমি আল্লাহ নিজে বানিয়েছি। আমি আল্লাহ বানায়া তোমার ভিতরে রূহ দিয়েছি। কুনতুম আমওয়াতা, তুমি মৃত, তুমি মৃত। আমি স্বয়ং সম্পূর্ণ একটা মানুষ তোমার মায়ের পেটের ভিতরে বানাইয়া, মৃত বানাইয়া, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে আবার মায়ের পেটে রূহ দিয়েছি। তোমার ভিতরে রূহ দিয়া তোমাকে আমি মানুষ বানিয়েছি। মায়ের পেটের ভিতর থেকে তুমি নাড়াচাড়া আরম্ভ করেছো, একটা পুষ্টনিষ্ঠ মানুষ হয়েছ। তোমাকে সেখানে খাদ্যের ব্যবস্থা করেছি, থাকার ব্যবস্থা করেছি, অক্সিজেনের ব্যবস্থা করেছি, তোমার সব কিছুর ব্যবস্থা যেমন মায়ের পেটে আমি করেছি, দুনিয়াতে আসার সাথে সাথে আমি আল্লাহ তোমার ব্যবস্থা করে দিয়েছি। এ বান্দা, জানো মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পর তুমি ছিলে দুর্বল। তুমি খাবে কি? তুমি খাবে কি? তুমি আঙ্গুল খেতে পারবা না, আপেল খেতে পারবা না, কমলা খেতে পারবা না, কলা খেতে পারবা না, বাজি রুটি এগুলো তুমি খেতে পারবা না। কেন? তোমার ঠোঁটগুলো নরম, মুখের ভিতরে দাঁত নাই, জিহ্বাটা একদম নরম। তুমি আরাম অবস্থায় খাইবে কি? খাইবে কি? তোমার খাদ্য কি? আমি আল্লাহ তোমারে ভালোবাসা শিশু অবস্থায় কোন খাদ্য খাইলে তোমার শরীরে ভিটামিন ঢুকবে, ওই খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। আল্লাহু আকবার। কোন খাদ্য গুদাম থেকে তোমার খাদ্য আনতে হবে না, হোটেল থেকে আনতে হবে না, পাক করে খাওয়াতে হবে না। এ বান্দা, আমি আল্লাহ তোরে ভালোবেসে পছন্দ করে আমি আল্লাহ তোমার মায়ের স্তনের ভিতরে তোমার জন্য এমন পিওর দুধের ব্যবস্থা করেছি রে বান্দা, যে দুধ এমন দুধ বেশি গরম না, বেশি ঠান্ডাও না, বেশি পান্তাও না, বেশি মিষ্টিও না, সামান্য মিষ্টি, সামান্য গরম, কুমকুম গরম, খাওয়ার উপযুক্ত এমন দুধের ব্যবস্থা তোমার মায়ের স্তনের ভিতরে করেছি। যেই দুধের ভিতরে আমি আল্লাহ তাআলা 70 প্রকারের ভিটামিন ঢুকাইয়া দিছি। মায়ের দুধে আল্লাহ 70 প্রকারের ভিটামিন ঢুকাইয়া দিছি। আমি ছাড়া বান্দা তোমার জন্য এই খাবারের ব্যবস্থা কেউ করে নাই।
আল্লাহ বুঝি না নাফরমানি আমার সাথে করিস না, আমার কুদরতি কদমে সাজদা দে, সাজদা দিয়ে আত্মসমর্পণ কর। আমি আল্লাহ তোর চেহারা বানাইলাম, এই চেহারা দিয়া তুই আমার কুদরতি কদমে সাজদা দিয়ে আত্মসমর্পণ কর। আল্লাহ কয় যে বান্দা নামাজের সাজদা দিয়া রুকু করে বাঁকা হয়ে পড়ে আছে, সাজদা দিয়া বাঁকা হয়ে পড়ে আছে, মাজা কোমর ঘাড় কাঁধ সব ভাঙ্গা যখন নাকি বান্দা একবারে প্যাকেট হয়ে গেছে, 6 ফিট লম্বা 5 ফিট লম্বা মানুষটা সব কিছু ভাঙ্গা মাজা কোমর সব ভাঙ্গা যখন নাকি একবারে ছোট হয়ে পড়ে আছে, মাজা কোমর হাঁটু কোমর ঘাড় কাঁধ সব ভেঙে পড়ে আছে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় দেখ দেখ বনি আদমের সন্তানের আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে আছে, বান্দা একবারে প্যাকেট হয়ে গেছে, বান্দা একবারে ছোট হয়ে গেছে। একটা মানুষ নামাজের সাজদা দিলে যত ছোট হওয়া যায় অন্য কোনো পদ্ধতিতে এত ছোট হওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার বান্দা যখন সাজদা দিয়া পড়ে থাকে সে বুঝাইতে চায় আমি আমার বান্দা আল্লাহ, আমার আল্লাহর কাছে আমি গোলামিত্ব প্রকাশ করলাম, আমি একবারে ছোট হয়ে গেলাম। আল্লাহ কো বান্দা তুমি আমার কুদরতি কদমে সাজদা দিয়া ছোট হয়ে গেছো, আমি আল্লাহ তোমার জান্নাত দিয়া বড় বানায়া দেব। আমি আশ্চর্য হয়ে যাই, মানুষ কতটুকু নাফরমান হলে সে ঠান্ডার ভয়ে, ঠান্ডা পানির ভয়ে সে ওযু করে না, মসজিদে যায় না। এই মানুষটা গাফেল। এই মানুষটা কি বলেন না? এই মানুষটা কি? তার দিল মরে গেছে। তার কি মরে গেছে? দিল মরে গেছে। তার দিল যদি তাজা থাকতো, তার দিল যদি সতেজ থাকতো, তার দিল যদি আখিরাতের ভয় থাকতো, এই সামান্য ঠান্ডা তার ঘরের ভিতরে রাখতে পারতো না, আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে পড়ে থাকতো। কথা বলেন ঠিক কিনা? দেখবেন পাড়া মহল্লায় কিছু মানুষ আছে, বুড়া মানুষ, শীত যত বেশি হয় তাদের ইবাদতের জোশ আরো বেশি বাড়ে। এখন মনে হয় নাই, আগের দিনে ছোটকালে আমরা দেখছি, এখনো অনেক মহল্লা এরকম আসছে। এবার শীত খুব বেশি কিন্তু তার ইবাদতের জোশও বেশি। কথা কোন ঠিক কিনা? এমন অনেক আছে, অনেক আছে। রাত ঘুমায় না, সে জিকির করতেই থাকে। জাস্ট ফজরের জামাতে এই মুরব্বিরে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আপনার কাছে তুচ্ছ হতে পারে, আপনার কাছে গরিব হতে পারে, কিন্তু এই লোকটা আল্লাহর কাছে 1 নম্বরের মানুষ। সুবহানাল্লাহ। রাসূল বলেন কোন নারীর পেটের ভিতরে যদি সন্তান প্রবেশ করে, ওই মা যদি বুঝতে পারে আমার পেটের ভিতরে সন্তান আসছে, নবীজি বলে প্রত্যেক দিন যেন সেই মা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সেই নারী সূরা ইয়াসিন তেলাওয়াত করি। নবীজি বলে যে নারী পেটের ভিতরে সন্তান নিয়ে প্রত্যেক দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সন্তান দুনিয়াতে আসবে, মার অত কষ্ট হবে না, মার এত ব্যথা যন্ত্রণা দিবে না। আমরা বহুত পরীক্ষিত আমল আমরা নিজেরা করেছি, স্বামী আর স্ত্রী আমরা নিজেরা করেছি। সন্তান পেটে আসার সাথে সাথে প্রত্যেক দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি, একটা সন্তানেরও সিজার লাগে নাই, আল্লাহ সহজে দুনিয়াতে ডেলিভারি করাই দিছি। অনেক আলেমরা প্রমাণ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে মায়ের জাতি, নারী জাতি, তোমার পেটের ভিতরে সন্তান আছে, তুমি বুঝতে পেরেছো? তখন থেকে যদি পবিত্র কোরআনে কারিমের একটা সূরা আছে, তার নাম হলো সূরা ইউসুফ। যদি কোনো মা সন্তান পেটে নিয়ে সূরা ইউসুফ প্রত্যেকদিন তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন এই সন্তান দুনিয়াতে আসবে, মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা সন্তানের চেহারা সুন্দর করে দিবে, তার মাজা কোমর হাঁটু চেহারা সবগুলো আল্লাহ সুন্দর করে দিবে। সূরা ইউসুফ তেলাওয়াতের বরকতে সে চেহারা, সন্তানের চেহারা আল্লাহ পাক সুন্দর করে দিবে, তার দেহ গঠন আল্লাহ মায়ের পেট থেকে সুন্দর করে দুনিয়াতে পাঠাবে। সূরা ইয়াসিন তেলাওয়াত করো, সূরা ইউসুফ তেলাওয়াত করো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে দাঁড়াইয়া
এদিক সেদিক মন চলে যায়, নামাজের ভিতরে মন বসে না, নিজের কোনো দোষ খুঁজে পায় না, চিন্তা করতেছে কি ব্যাপার, নামাজে কেন আমার মন থাকে না। ছোট্ট বাচ্চা কিন্তু নামাজের ভিতরে মন থাকে না। আব্দুল কাদের জিলানী মারে যা জিজ্ঞেস করে, ওগো মা, আমার ইচ্ছা মতো তো আমার কোনো খেয়াল আসে না, আমি কোনো কবিরা গুনাহ করি না, আমি কোনো গুনাহ করি না, কিন্তু নামাজে দাঁড়াইলে আমার মন থাকে না কেন, কারণটা কি আমি বুঝতে পারি না। ও মা, তুমি একটু খেয়াল করে দেখো, আমাকে পেটে নেওয়ার সময় তোমার পেটের ভিতরে থাকা অবস্থায় মা গো তুমি কোনো কিছু করেছো কিনা, তুমি এদিক সেদিক করেছো কিনা দেখো। মা বলে, না না, আমার তো মনে পড়ে না, আমি কোনো গুনাহ করি নাই তোমাকে পেটে নিয়া, কোনো হারাম খাই নাই তোমাকে পেটে নিয়া, তোমাকে পেটে নিয়ে আমি কোনো গুনাহ করি নাই, আমার তেমন কোনো মনে পড়ে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলে, মা তুমি আবার স্মরণ করো, আমি তোমার পেটে যখন ছিলাম 10 মাসের কথা তুমি স্মরণ করো, মুরাকাবা করো, দেখো কোনো ভুল ধরা পড়ে কিনা। মা আবার চিন্তা করতেছে, মুরাকাবায় বসে গেল। একদিন হঠাৎ করে এসে আব্দুল কাদেরকে বলতেছে, আব্দুল কাদের, আমার মনে হয়েছে তুমি যখন আমার পেটের ভিতরে ছিলা, পাশের বাড়িওয়ালা ঘিয়ের কৌটা রৌদ্রের মধ্যে রৌদ্র দিয়েছিল আর মুখটা খোলা ছিল, সেখান থেকে 1 কর ঘি আমি এভাবে আঙ্গুল দিয়া উঠায়া মুখের মধ্যে নিয়েছিলাম, আমরা তারা একসাথে ছিলাম, আমি এটাকে কোনো গুনাহ মনে করি নাই, মনে হয় তোমাকে পেটে নিয়ে এতটুক অপরাধ করেছি। আব্দুল কাদের যা বলে পাশের বাড়িওয়ালা কাকা থেকে, যা মা গো তুমি ক্ষমা চেয়ে নাও, মা গো তুমি ক্ষমা চেয়ে নাও, সংশোধন করে আসো। যখন আব্দুল কাদিরের মা তার চাচার কাছে যে এরকম কথা বলল, চাচা বলল, এটার জন্য কোনো সমস্যা নাই, আমি কোনো দায় দাবি রাখি নাই, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এবার আব্দুল কাদির নামাজের মধ্যে সে দাঁড়াইলো, নামাজের মধ্যে দাঁড়াইয়া না 2 রাকাত নামাজ পড়ে মায়ের কাছে যায় বলতেছেন, মা গো, আগের নামাজ আর এখনের নামাজ আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। ও মানুষ, সন্তান ভালো হয় মায়ের কারণে, সন্তান নষ্ট হয় এটাও মা বাবার কারণে। কথা বলেন ঠিক? আমরা তো বলি হুজুর ফুলাটা জাউরামি করে, ফুলাটা আল্লাহ জাল্লাহ চলে, ফুলাটার কথা শোনাইতে পারি না, খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে ফুলার কোনো দোষ নাই, মা বাবার দোষ। এখন অনেকজনে কইবে হুজুর উল্টাও আর শুরু করছে শেষে আইসা। উল্টা না, উল্টা না, এই সমাজ, এই যুবক, আমাদের সমাজে যত যুবক খারাপ আছে, একটা যুবককে আমি দোষারোপ করি না, তার নিজের গুণে সে খারাপ হয় নাই, এই যুবকই সে খারাপ পরিবেশ পেয়েছে, তার আগে দুনিয়াতে যারা আসছে তারা তাকে খারাপ পরিবেশ দিয়েছে। যুবক দুনিয়াতে আইসা একটু বুঝের হইছে, বুঝের হইয়া দেখে ও মা কাকায় বিড়ি খায়, বাবায় সিগারেট খায়, দাদায় সিগারেট খায়, মাস্টারে খায়, মেম্বারে খায়, ডাক্তারে খায়, সবাই বিড়ি টানে, যে খাউন্ডা সবাই খায়, ফোলার কি খাইতে মন চায় না? এই কথা কন না, কে খায় না? এই ছেলেটারে খারাপ কে করলো? করলোটাকে সমাজ করেছে, মা বাবা করেছে। আমরা অনেকে মনে করি, আমি একটা কথা অনেক জায়গায় বলি, সিনেমা হলে যায় সিনেমা দেখা ছোট গুনাহ, আর ঘরের ভিতরে বৈশা টিভি দেখা, নগ্ন ছবি দেখা সিনেমা হলের চাইতে বড় গুনাহ। কেমনে জানেন? আচ্ছা, আপনি যদি সিনেমা হলে সিনেমা দেখতে যারা গেছেন, আগে আপনার বাপরে নিয়ে গেছেন, মারে নিয়ে গেছেন, দাদিরে নিয়ে গেছেন, কেউ নিয়ে যান না, একা একা গুনাহ করছে। সিনেমা হলে যেই খারাপ জিনিসটা দেখাইতো সেটাই তো আজকে আমার ঘরের টিভিতে দেখায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জিনিসটা কে দেখতেছে? আমি দেখতেছি, আমার মেয়ে দেখতেছে, আমার বউ দেখতেছে, আমার নাতি দেখতেছে, আমার দাদি দেখতেছে, আমার দাদাই দেখতেছে, সবাই নিয়ে সিনেমা হলের যে খারাপ জিনিসটা, এটা আমার ঘরের ভিতরে আমরা সবাই মিলে উপভোগ করতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, যেই ঘরের সদস্য হারাম কাজের ভিতরে লিপ্ত হয়ে আছে, ওই ঘর থেকে আল্লাহ পাক রহমত বরকত উঠাইয়া নিয়ে গেছে। অশান্তি কি এমনি আসে? আরে অশান্তি এমনি আসে না, আমল করেন না। আমরা তো বেহুশ হয়ে গেছি, কিছু আমল করেন, কিছু আমল করে দেখেন না কি শান্তি পান। কোটি কোটি টাকায় শান্তি আসবে না, আমলে যে শান্তি আল্লাহ দিয়া রাখছে। আমরা মজা পাই,
সেজন্য বলতে পারি মজা আছে, আমলে যে কি মজা আছে, কোরআন তেলাওয়াতে কি মজা আছে, রোজায় যে মজা আছে, সেজদায় যে মজা আছে, এই মজাগুলো তো আপনারা পান না। পাইলে একটা মানুষও নামাজ ছাড়া থাকতো না। কথা বলেন ঠিক কিনা? একটু চেষ্টা করেন, সুন্দর করে ওযু কইরা রাতের গভীর উঠা 2 রাকাত নামাজ পড়েন। আপনার বিবি ঘুমায় রইছে, মেয়ে ঘুমায় রইছে, পোলার বউ ঘুমায় রইছে, পোলায় ঘুমায়, থাক সবই ঘুমাইয়া আমি জাগ্রত উঠা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ পোলাডার চাকরি হয় না, আল্লাহ চাকরি দাও। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে বলতেছি, আল্লাহ চাকরি দাও, আমার মেয়েটার বিয়ে হয় না, আল্লাহ উত্তম পাত্রের ব্যবস্থা করো। কয়েকদিন কইয়া দেখেন আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। আপনি তো টেইশও করেন না, আপনি তো টেইশও করেন না, টেস্ট করেন না কিছু, টেস্ট আমলের কিছু টেস্ট করেন, দেখবেন ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি ফলাফল হয়ে যাবে। শেষ টেস্টের একটা কথা বলি। মদিনার বাজারে এক ব্যবসায়ী আছে, বিশাল বড় ব্যবসায়ী, লক্ষ লক্ষ টাকা কামাইছে, ডাইনে বামে এমনে হেমনে 2 নাম্বারই করে অনেক টাকা কামাইছে। কিন্তু বেদবের টাকা কামাইছে ঠিক, কিন্তু এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, আল্লাহ বিল্লাহ কিচ্ছু নাই। এই দেরি হইতো না, এক করে দোয়া করবো, অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে? আমি অন্যদিকে গেলাম না, আমি শুধু মূল কথাগুলো বলতেছি যেগুলো আমাদের দরকার। অনেক পয়সাওয়ালা, অনেক পয়সার মালিক, বড় ব্যবসায়ী, কিন্তু এমন হারামি, মসজিদে তো যায় না, কানে আজানটা যেন তার কানে না পৌঁছে এমনি কানে ধরে রাখে, বুঝেননি? এমনি কানে ধরে রাখে, আজান যেন তার কানে না যায়, মাওলানা মৌলবীর কথা যেন তার কানে না যায়। কিন্তু অনেক পয়সা যার বেশি, তার শরীরে একটা গরম হেডাম তো আলাদা আছে। কথা কোন ঠিক কিনা? হের যত হেডাম না, হের ঘরের যে ম্যাডাম আছে, ম্যাডামের আরো হেডাম বেশি। পয়সাওয়ালারা কিন্তু বউয়ের কাছে একবারে আত্মসমর্পণ করে রাখে, কেন? ওনার ম্যাডামের হেডাম বেশি, সারের থেকে বেশি হেডাম ওনার। তো যে একটা অবৈধ পয়সা, 2 নম্বরই পয়সা, এটার একটা অ্যাকশন আছে না? না, আল্লাহ কয় তুই মসজিদে যাস না, নামাজ বিলাও পড়স না, আমারও ডাহস না, তো একটা অশান্তি তোরে দিয়া দিই। কি? হ্যাঁ, বউডারে বানায় রাখছে বেতাল্লা। জামাই আর বউর ভিতরে প্রত্যেক দিন ঝগড়া। জামাই কয় বসো, বউ উইটা জায়গা। জামাই কয় ফেন্ডা ছাড়ো, বউ লাইটটা জ্বালাই দেয়। জামাই কয় চাদরটা বিছাও, মশারিটা ফালাই দেয়। মানে যেমনি কোক জামাই যা কইতেছে বউ তার উল্টা। এমন একটা অশান্তি ঘরের ভিতরে চলছে, মহিলাও তার কথা মানে না, সেও মহিলার কথা মানে না। স্বামী আর স্ত্রীর ভিতরে একটা এমন সভা, মানে একটা অশান্তি চলছে। মহিলায় কয় গোলাম আমি আমার ছাড়েও না, হ্যাঁ মরেও না, তার যন্ত্রণাতে আমি বাঁচিও না। কালো চিন্তা করছে কখন খোদা তুই আমার নিস্তার দিবি, আর সেও চিন্তা করতেছে দরজাল একটা খোদায় মিলাইছে আমার লগে, আমার জান না, আমার জীবনটা তেনা তেনা কইরা লাইছে। এ আছে না? নাই? আরে আপনারা তো মনে করেন হুজুর রেডি করতে ভাই গল্প করে। সমাজের যত মানুষ আছে আমগো কাছে ভিতরের কথা কয়, আমাগো কাছে কার কথা কয়? ভিতরের কথা কয়। আপনারা তো মনে করেন, আমরা তো দেখি রাস্তায় বাড়িলে মেম্বার সাহেব হাসি দেয়, মাস্টার সাহেব হাসি দেয়, হুজুরে হাসি দেয়। খুঁজা দেখেন একটা অরিজিনাল হাসি নাই সমাজে, সব প্লাস্টিকের হাসি। কি হাসি? প্লাস্টিকের হাসি, অরিজিনাল হাসি নাই। অরিজিনাল হাসি যদি থাকে, মসজিদের 10-12 হাজার টাকার ইমাম সাহেবের হাসি অরিজিনাল আছে। এখন সে এমন ভাবে স্বামী আর স্ত্রী দুইজনে ঝগড়া জিল্লা, তো মহিলা মানুষ চিন্তা করে কয়দিন এর যন্ত্রণা সহ্য করবো? খোদা হ্যাঁ মরেও না, আমারে ছাড়েও না, এর যন্ত্রণা আর কত সহ্য করবো? 20 বছর সহ্য করে ফেলছি। তো মহিলা মানুষ যদি পুরুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এমন কোন পুরুষ আছে তার হাত থেকে বাঁচতে পারবে? এই কথা কন না, পারবে? আরে আমার নবীর শুদ্ধা মহিলা বিষ খাওয়ায় মেরে ফেলতে চাইছিল। কথা কোন ঠিক কিনা? নবীর শুদ্ধা বিনা অপরাধে এক নবীর 7 বছর জেল খাটাইছে এক মহিলা, ইসুম নবীর। কথা কোন ঠিক কিনা? মুসা নবীর বিরুদ্ধে এক মহিলা এমন অপবাদ দিছে, জিনার অপবাদ দিয়া দিছে। আর আমগো বড় হুজুর মামুনুল হক সাহেব এই বেটারা 1 বেডে 3 বছর এমনি জেল খাটাই দিচ্ছে। কথা কোন ঠিক না? এই মহিলাও চিন্তা করছে তার সাথে 20 বছর ঘর সংসার, আমার জীবনে শান্তি নাই, তারে রাইখা লাভ নাই, নিজে মোর মুখে
এমন ষড়যন্ত্র করছে, আজকে ব্যবসা থেকে আইব, ভাতের সাথে বিষ মিশিয়ে রাখবো, আর এই বিষ খাইয়া এরপরে হ্যাঁ মরব, তার সব সম্পত্তির মালিক আমি হইয়া যাব। এক যুগের ঘটনার কথা কইতেছি। এমন এক ঘটনা ঘটছে এক যুগে, সে ব্যবসা থেকে আসবে, খাইবে, বিষ খাইয়া মরবে, সবাই নিয়ে মাটি দিয়ে আসবে, আমি সব সম্পত্তির মালিক হয়ে যাবো, তখন আমার আর কোনো ঝামেলা নাই। এটা কার ষড়যন্ত্র? বউয়ের ষড়যন্ত্র। বেডি যেই সিদ্ধান্ত সেই কাজ, ভাতের সাথে বিষ টিষ মিশিয়ে রাখছে। আর বাজার থেকে বিকাল বেলা আসতেছে, তেমন মসজিদের সামনে দা আইয়ে আর যায়, কি দেয়া মসজিদের সামনে দা আইয়ে আর যায়। আর মসজিদের সামনে যখন আইছে, দুই কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখছে, ইমাম গো কথা, মৌলবী গো কথা যেন আর কানে না যায়। আল্লাহর কি হুকুম, মসজিদের সামনে যাওয়ার পরে ফায়ার মধ্যে একটা কাটা বিনছে। কি বিনছে? এখন ফায়ার কাটা কি কানে আঙ্গুল রেখে খুলতে পারবো নাকি আগে আঙ্গুল খুলতে হইব? এখন আঙ্গুল খুইলা ফায়ার কাটা আনবে, খুলতেছে। এমন মুহূর্তে মসজিদের ভিতরে ইমাম সাহেব মুসল্লিরা বসে বসা রসুলের হাদিস কইতেছে। নবীজি বলছেন, যে ঘরের ভিতরে নারী আর স্ত্রী, স্বামী আর স্ত্রীর ভিতরে মিল নাই, মহব্বত নাই, ঝগড়া ফাসাদ, অশান্তি, সেই ঘরের ভিতরে যদি নারী আর পুরুষেরা স্বামী আর স্ত্রীকে মুখের মধ্যে লোকমা উঠায় দেয়, খাবার খাওয়ায় দেয়, স্বামী যদি স্ত্রীকে খাবার খাওয়ায় দেয়, স্ত্রী যদি স্বামীকে মাঝে মাঝে লোকমা উঠায় মুখে দিয়া দেয়, এতটুক একটা আমল যদি করে, রাসূল বলেছেন সেই ঘরের ভিতরে অশান্তি থাকবে না, স্বামী আর স্ত্রীর ভিতরে আল্লাহ মহব্বত লাগা দিবি। যে কানা খুলতেছে, ই ওয়াজের কানে গেছে, কিরে মৌলবী কইল কি? যেই ঘরে স্বামী আর স্ত্রী মাঝে মাঝে একজন অপরজনকে খাওয়াই দিব, নবী কইছে ওই ঘরের ভিতরে শান্তি হয়। তুই তো আমার দরকার, কার দরকার? এই কথা কর না, কিন্তু তো আমার দরকার, আমার ঘরে মিল নাই, আমি যদি খাওয়াই দিতে পারি তাহলে তো আমার ঘরে এই শান্তি আসবে, এটা তো আমার দরকার। আজকা যায়া নবীজির কথা টেস্ট করবো, বউরে যা খাওয়াই দেবো, দেখবো আমার লগে কি মিল মহব্বত হয়। আর হেদিক দা বউ কি করছে? এখন তো হ্যাঁ আস্তে আস্তে করে বাজিয়েছে যায়া সাইরা, এখন ঘরে যখন ঢুকছে, মহিলা চিন্তা করতেছে, গোলাম রে দো বিষ খাওয়াই আজকে মাইরেই ফেলবো, শেষ আদরটা কইরেই দিই। যাওয়ার পরে ফায়েতে জুতা টাইনা খুলতেছে, কয় গরম পানি রাখা আছে, ফ্রেশ হয়ে আসেন, টয়লা রাখা আছে। হ্যাঁ চিন্তা করতেছে, ব্যাপার কি, মৌলবীর দোয়া কি লাগিয়া গেল নাকি? কি জীবনে তো আমার এমন খেদমত করে না, আজকে যে খেদমত করতেছে। পরে গেছে, যাওয়ার পরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আইছে, মহিলাই করছে গিয়ে টেবিলের উপর খানা রাইখা, স্ত্রী ও দূরত্বে যায় বলতেছে, যান আমি খানা খেয়ে ফেলছি, আপনি খেয়ে ফেলেন, আপনার জন্য খানা রাখা আছে টেবিলের উপরে। হ্যাঁ কয়, স্ত্রী তোরে অনেক যন্ত্রণা দিছি, অনেক কষ্ট দিছি, আমি নিয়ত করছি এই খাবার আমি একা খাবো না, আমি তোমার মুখের মধ্যে উঠাইয়া দেব। বউ কৌমা কয় কি, গুলামে খাওয়াইলে তো আমি আগে মরবো? না না আমি খাবো না, আপনি খান, আপনি খান। না তুই যা করছিস, আমি আজকে কিছু শুনবো না, তোমারে খাওয়াই দেবো, এরপরে তুমি আমারে খাওয়াই দিবা। কয় কি না, খাইলে তো আমি মরবো আগে। আরে হ্যাঁ কেউ দেখলেন নাকি? আরে কন্যা দেখো, কোনদিন ষড়যন্ত্র করি নাই, আজকেই করলাম, আর আজকেই কই আমার খাওয়াই দেবো, খাওয়াইলে তো আমি হের আগে মরবো। কথা কোন ঠিক কিনা? মহিলাই তো খালি ভয় পাইতেছে, দেখলো কোন দিয়া, আসলে দেখছে, টেস্ট করতে হয়েছে, টেস্ট করতে, রবিজির একটা আমল, হ্যাঁ টেস্ট করতে হয়েছে। কথা কোন ঠিক কিনা? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার জীবনে কোনোদিন আমি আপনার মুখে আমি কোনোদিন খাবার উঠাই দেই নাই, আপনিও আমাকে দেন না, এমন কথা আজকে কেন বলতেছেন? কারণ কি? এত মহব্বত আমার প্রতি আজকে দেখাইতেছেন, কারণ কি? জীবনে কোনোদিন আপনি বলেন না আমার মুখে খানা উঠাই দিবেন, আজকে কেন হঠাৎ বলতেছেন? কয় না না, কোনো কথা শুনতে চাই না, তোমার মুখে আমি খাবার উঠাই দিব। আর মহিলা ভয় পাওয়া গেছে, হাই রে, খাবার যদি আমার মুখে দেয় তার আগে তো আমি মারা যাব, না আমি খাবো না।
এবার স্ত্রী বলে, সত্যি করে বলেন কেন আপনি আমার মুখে খাবার উঠাই দিতে চান, কারণটা কি আমি জানতে চাই। স্বামী ডাক দেয়া কয়, বিবি জীবনে নামাজ রোজা করি না, আল্লাহ বিলা করি না, নবীজির কথা শুনি নাই, আজকে মসজিদ থেকে শুনে আসছি যে ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী নাকি মিল মহব্বত নাই, যে ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী অশান্তি, সেই ঘরের স্বামী আর স্ত্রী যদি একে অপরকে খাবার খাওয়ায় দেয়, মাঝে মাঝে যারা স্বামী আর স্ত্রী একজনকে আরেকজনে খাবার খাওয়ায় দেয়, ওই ঘরের ভিতরে নাকি আল্লাহ পাক রহমত দান করে, স্বামী আর স্ত্রীর ভিতরে নাকি বরকত দান করে। আমি এই কথাটা টেস্ট করার জন্য আজকে তোমার মুখে আমি খাবার উঠাই দিতে চাই। নবীজির কথার ভিতরে কতটুক মূল্য আছে, কতটুক দাম আছে, কতটুক ফলাফল আছে, আমি সেই কথাটা বুঝার জন্য আর জানার জন্য তোমার মুখের মধ্যে খাবার উঠাই দিতে চাই। যদি আপনার এটাই উদ্দেশ্য হয়, আমার মনের কথাটা আমি খুলে বলি, ও স্বামী গো, আপনার অত্যাচার নির্যাতন থেকে বাঁচার জন্য, আপনাকে আমি দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য গভীর একটা ষড়যন্ত্র করেছিলাম। বলে কি ষড়যন্ত্র? বলে ভাতের সাথে বিষ মিশিয়ে রাখছিলাম, আপনি খাইবেন আর মারা যাবেন। কিন্তু আজকে আইসা যখন বলতেছেন আমার মুখে খাবার উঠাই দিবেন, নবীজির একটা সুন্নত পালন করে আপনি টেস্ট করবেন কি বরকত আর রহমত আছে। এক নম্বরের রহমত বরকত এখনই পাওয়া গেল, নবীজির কথা মানার দ্বারা আমিও প্রাণে বেঁচে গেলাম, আপনিও প্রাণে বেঁচে গেলেন। না হয় যদি আজকে খাবার খাইতেন, আজকেই তো আপনি দুনিয়া থেকে শেষ হয়ে যাইতেন। এখানেই তো ফলাফল আমরা পেয়ে গেছি, রসুলের একদিন সুন্নত মানার কারণে আপনি প্রাণে বেঁচে গেলেন, আমিও প্রাণে বেঁচে গেলাম। আমার মন বলতেছে আল্লাহর রসুলের সুন্নত দিয়া যদি আমাদের সংসারটা সাজাই, নবীজির আদেশ মতো যদি আমাদের জীবনটাকে আমরা সাজাই, আমরা যদি নবীজির কথা মতো দুনিয়াতে চলাফেরা করি, শুধু প্রাণে বাঁচবো না, মৃত্যুর পরে আমরা জাহান্নামের আগুন থেকেও বাঁচতে পারবো। অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি, এই অশান্তি যদি দূর করতে চাও, আমার রাসূলুল্লাহর আদর্শ আখলাক ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজ না পড়লে ঘুমায় থাকবেন, ডায়াবেটিস যখন নাকি 16-17 হইব, তখন মুখ ধোয়া ছাড়াই 3 মাইল হাঁটতে হইব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বেনামাজি ঘুমায় থাকবি, সকালে উঠে ঘুর। ঢাকা শিশু পার্ক এটা নাকি চতুর্দিক দিয়ে কয় মাইল, 8-9 মাইল মেলে পুরাটা, এটা নাকি 3-4 গ্রুন্ডি দিতে হয় ডায়াবেটিসের রোগী যারা করা তারা। শুয়ে থাকবা, আল্লাহর নিয়ামত খায়া অসুখ বানায় দিব, ঘরের ভিতরে একটা ছোট্টখাটো ফার্মেসি হয়ে যাবে। কথা কোন ঠিক না? আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। আমল করবো তো ইনশাআল্লাহ, বলেন আমল করবো তো ইনশাআল্লাহ। ভাই আমি যত বড় বক্ত হই, যত বড় হুজুর হই, আমল ছাড়া আমারও কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? যত বড় যা হবে, তোমার আমল ঠিক আছে কিনা আল্লাহ বলবে, তার আমল আছে কিনা, তুই আমাকে মানছিস কিনা, তুই আমার ফরজিয়াত আদায় করছিস কিনা, এটা হইলো তোর 1 নাম্বার প্রশ্ন। আমার কাছে জবাব দে, যদি জবাব দিতে পারি আল্লাহ বলবেন আমি খুশি, আমি ফেরেশতাদেরকে সাক্ষী রেখে তোর নামাজ রোজা হজ যাকাত সব আমি জমা করে রাখছি, আমি আল্লাহ হাশরের ময়দানে সবার সামনে তারা মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমল করব তো ইনশাআল্লাহ। গরমের দিন না শীতের দিন? গরমের দিনে যা, শীতের দিনেও তা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করো, বলেন আমিন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাই 12টা বাজার টাকা দিব? হ্যাঁ আচ্ছা যাক, কালেকশন না, কোনো কালেকশন না। কেউ বাকি আছে এমনি দেওয়ার, বুলে টুলে যে বাকি রয়েছে, কেউ যে আমি বুলে দিতে পারি নাই, এমন আছে কেউ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মসজিদ কত সুন্দর, এটা কি, এটা জমিন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মসজিদ, ঈদগাহ কি সুন্দর ঘেট করছেন। হ্যাঁ, এগুলো হলো আপনাদের জাতীয় সম্পদ। কি এগুলা বলেন? এগুলা কি জাতীয় সম্পদ। আমি কবরে থাকবো আর এখান থেকে সওয়াব আমার কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর কি আছে? আমার ঘর রক্তমাখা ঘাম পরিশ্রমের টাকা দিয়ে, অনেক শ্রম দিয়া আমি একটা বিল্ডিং করে গেলাম, কয়তলা? 2 তলা 3 তলা বিল্ডিং করে গেছি। আমার ছেলে মেয়ে নাতি পুতিদের মধ্যে থাকবে, থাকবে না? কিন্তু এই ঘর থেকে একদিনও কোরআনের আয়াতের তেলাওয়াতের বের হবে না।
আল্লাহ যদি দেয় আমার হোলা মায়া নামাজও পড়তো না, আমার জন্য বছর একবার দোয়াও করতো না, কথা এখন ঠিক কিনা? কিন্তু মসজিদের সাথে যদি আমার সম্পর্ক থাকে, 10,000 টাকা দিয়ে যদি মসজিদের ইট গেটটা দেওয়া যায়, এটা যদি করে যায়, ঈদগাহটা করে যায়, আমার টাকা তো দর হবে না, আমি সম্পৃক্ত ছিলাম আল্লাহর খুশি করার জন্য। এই সম্পৃক্ত থাকাটাই আমার কবরের মধ্যে আল্লাহ পাক নেকি বানায় বানায় পাঠাইতে থাকবে, কথা বলেন ঠিক কিনা? এর জন্য এগুলি হলো কি জাতীয় সম্পদ। কেউ আছেন যে ভুলে হুজুর আমার দিতে মন নাই, আমি দেই নাই, 5,000 টাকা দিব, 2,000 টাকা দিব, আছে কোন বাকি? আমি মুসাফির মানুষ, দোয়া করবো, বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এক প্রবাসী ভাই যুবক মানুষ 15,000 টাকা এই মসজিদের জন্য দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর কেউ আছে কেমন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দিবেন যখন যা লাগে দিবেন। আরে প্রত্যেকটা মসজিদ হলো খানায়ে কাবার অংশ, বাইতুল্লাহ, প্রত্যেকটা মসজিদ। রাসূল বলে, যারে তুমি দেখতেছো মসজিদে আসা যাওয়া করতেছে, সাক্ষী দাও তার ঈমান আছে। কি বলছে রাসূল? ঈমান আছে, সাক্ষী দাও। যারে দেখতেছো মসজিদের সাথে আসতেছে যাইতেছে, মানে মসজিদে সাজদা দিতেছে, তুমি সাক্ষী দাও ঈমান আছে। যারে দেখতেছো ফজরের নামাজ পড়ে বের হইতেছে, সাক্ষী দাও ইসলামের পতাকা নিয়ে সে মসজিদ থেকে বের হইতেছে। মসজিদের সাথে সম্পর্ক থাকবে। নবীজি, সাহাবী সবাই মসজিদের সাথে সম্পর্ক করছেন। কিসের সাথে? মসজিদের সাথে। মসজিদে আসা যাওয়া করো বেশি, আল্লাহর সাজদা দাও, আল্লাহর কাছে কাঁদো, আত্মসমর্পণ করো, আল্লাহকে তুমি বলো আল্লাহ আমি দোষ করেছি, সমর্পণ করো, আত্মসমর্পণ করো। করবো তো ইনশাআল্লাহ আমরা। আবু তাহের 4,100 টাকা ছিল। হ্যাঁ, প্রবাসী আবু তাহের 4,100 টাকা। আবু তাহের ভাই প্রবাসী 4,100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ জানে মানে বরকত দেন, বলেন আমিন। হায়াত ইবাদান করেন, বলেন আমিন। আছে কি? তাড়াতাড়ি করেন, না থাকলে দোয়া করে দেবেন, বলেন আছে কেউ? এই ফোন টোন দিয়ে দেখেন তো আসেনি, শেষ 2 মিনিট আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দিছেন তো আপনারা, আরো দিবেন, দিছেন আরো দিবেন, কি বলেন? আরো দিবেন, যখন যা লাগে দিবেন। আপনার 5 টাকা আছে, 1 টাকা দেন। আপনার 500 টাকা আছে, আপনার 500 টাকা আছে, আপনি 100 টাকা দেন। আপনার 5,000 আছে, আপনি 1,000 দেন। 50,000 আছে, আপনি 2,000 দেন। শব্দ দরকার, সম্পৃক্ত থাকবেন। কি থাকবেন? সম্পৃক্ত থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে মসজিদের সাথে যেন সম্পর্ক করে দেয়, ঈমান ও আমলের সাথে যেন আমরা জিন্দেগি যাপন করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে গোমরা বানাইও না, আল্লাহ তুমি আমাদের দিলকে মৃত্যু বানাইও না, আল্লাহ তুমি আমাদের দিলকে ঈমানি তাজা বানায় দিও, ঈমানদার আমাদের দিলকে তুমি ভরপুর করে দিও, বলেন আল্লাহুম্মা আমিন।